ইমাম শাফি উস্তাদকে বলতেছেন, ইয়া উস্তাদ জি, আমার মুখস্থ শক্তি কমে গেছে, মনস্মরণ শক্তি কমে গেছে, একটু আমাকে নসিহত করেন, দিক নির্দেশনা দিন, যাতে করে আমি ধর্মীয় শিক্ষা সুন্দরভাবে শিখতে পারি, মুখস্থ রাখতে পারি। ইমাম শাফি রহমাতুল্লাহ কাকে বলছেন? উস্তাদ ওয়াকি, আল্লামা ওয়াকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা ওয়াকি বললেন, একটা সূত্র বাতাই দিলেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মধ্যে যে ত্রুটি আছে সেটা আসলে উদ্দেশ্য নয়, সারা বিশ্বের মানুষকে এই নসিহতটা করার উদ্দেশ্যে তিনি বললেন, ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। ইয়া আল্লামা ইবনে ওয়াকি বললেন, শাফি শুনে নাও, আসমানি ইলম, কুরআন সুন্নাহর ইলম, ধর্মীয় ইলম কোনদিন ওই পাত্রে যায় না যেই পাত্রের মধ্যে অন্যায়, অত্যাচার, জুলুম, অত্যাচারের গন্ধ যার মধ্যে থাকে। কারণ কি? ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ধর্মীয় শিক্ষা এটা রব্বে কারীমের পক্ষ থেকে একটা আলো, ঠিক না ভাই? আর নূরুল্লাহি লা ইউতা লিল আসি, সেই আলো অপরাধী, জালেম, অপরাধী, গুনাহগার ব্যক্তি এটা গ্রহণ করতে পারে। বন্ধু, আল্লাহ পাক এই জন্য বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কুরআন সুন্নাহর ইলম, ধর্মীয় শিক্ষা অর্জন করেছো সে আর যারা শিখতে পারে না কোনোদিন সমানও হতে পারে না। আর মানুষ তো সে, ইমানদার তো সে, কুরআন সুন্নাহর আলো তো সেই অর্জন করতে পারে যার পেটটাকে হারাম থেকে হেফাজত রাখে। কিসের থেকে ভাই? চুষে কিমরা পাকেদারি আজহারাম, চুষে কিমরা পাকেদারি আজহারাম, মর্দে ঈমান দরবাশি ওয়াসসালাম। আল্লামা শেখ ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ, ইমানদার ব্যক্তি তো তখন হইতে পারবে যখন তোমার পেটটাকে হারাম থেকে তুমি হেফাজত সংরক্ষণ করতে পারবে। হারাম খাইলে ইমান আমল সব ধ্বংস হয়, হারাম খাইলে ইবাদত কবুল হয় না, হারাম খাইলে ধর্মীয় ইলম তার মধ্যে ঢোকে না।